জয় হিন্দ ভাইও। তো আবারও স্বাগতম জানাই একটা নতুন ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা এসএসসি জিডি 2026-এ ফর্ম ফিল আপ করেছো, মানে 2025-এ ফিল আপ করেছে এবং 26-এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তো প্রথমে এই নোটিশটা দেখো বাম দিকে। ঠিক আছে, তো নোটিশটা আমি কিছু সেকেন্ডের জন্য দিচ্ছি এবং নোটিশটা সম্পর্কে আমি কিছু বলছি। ঠিক আছে, তো এসএসসিতে বিশাল বড় একটা পরিবর্তন করেছে, আর পরিবর্তনটা কেন করেছে সেটাও আমি বলবো। ঠিক আছে, প্রথমে আমি তোমাদেরকে বলি নোটিশটার মধ্যে কি আছে। তো দেখো, এসএসসি জিডিতে এই নোটিশটা মূলত করেছে কারণ অনেক জায়গায় কি হয়, অনেক ছেলে এসএসসি জিডির নকরি নেয়, বা এসএসসি যে কোনো জায়গায়, এসএসসি সিএইচএসএল সিজিএল যে কোনো জায়গায় তোমার হচ্ছে চাকরিটা পেয়ে গেল, তারপরে সে কি করে, সেই চাকরিটা জয়েন করে না, অপেক্ষা করে অন্য চাকরির জন্য, কিংবা সে অন্য চাকরির জন্য পড়াশোনা করে, বা সে ডকুমেন্ট ভেরিফিকেশানে যায় না, জয়েনিং করে না। তো এইভাবে করে সেই ভ্যাকেন্সিটাকে তারা কি করে, মানে আনফিল্ড রাখে, বলতে অসম্পূর্ণ রাখে। তাই সেক্ষেত্রে দেখা গেছে যদি 100% ভ্যাকেন্সি বের করানো হয়, সেক্ষেত্রে 30% ভ্যাকেন্সি কমসে কম তোমার হচ্ছে অসম্পূর্ণ রয়ে যাচ্ছে। তাই সরকার চাইছে যে এত টাকা খরচা করে তার যে মানে ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট প্রসেস করছে, তো সেইটা যাতে কমানো যায় সেই জন্য এই পদক্ষেপটা বেশি নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো পদক্ষেপটা কি কি সেগুলো ভালো করে বোঝো। তো ফার্স্ট যেটা অপশান সেটা হচ্ছে যে ফিক্স, আর সেকেন্ড হচ্ছে ফ্লোট। ঠিক আছে, তো ফিক্সটা কি? ফিক্স হচ্ছে যে সেটাই যেটা হচ্ছে মানে একটা জায়গায় স্থির থাকা। তো ফিক্সটা কেন বললাম এবং এতে কি কাজ সেটা একটু বোঝো। ঠিক আছে, এর পরে যে ফ্লোট আছে সেটাতে আরও ট্র্যাজেডি আছে। তো ফিক্সটা কি? ফিক্সটা হলো, দেখো, তুমি ধরো এসএসসি জিডির পরীক্ষা দিলে, আমি জিডি দিয়ে যেহেতু সমস্ত ভিডিও বানাই, তো জিডি দিয়েই তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। তো ধরো তুমি এসএসসি জিডি পরীক্ষা দিলে এবং তুমি একটা লিস্ট বেরোলো, লিস্টে ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত পৌঁছে গেলে, সেখানে তুমি হয়তো ধরো বিএসএফে সিলেক্ট হলে। ঠিক আছে, তো বিএসএফে সিলেক্ট হয়ে গেলে, তো এখানে ফাইনাল মেরিট লিস্ট যেমন আগে বেরোতো যে তুমি বিএসএফ সিলেক্ট হয়ে গেছো, তো বিএসএফে গিয়ে জয়েন করবে না। এই ফিক্সের সিস্টেমটা কি হচ্ছে যে তুমি একটা টেন্টেটিভ একটা লিস্ট বেরোবে যে তুমি বিএসএফ পেয়েছো। ঠিক আছে, তো তার জন্য বিএসএফ পেয়ে গেলে এবারে তোমার রিজিওনাল হেডকোয়ার্টারে যেতে হবে, মানে ধরো পশ্চিমবঙ্গে একটা হেডকোয়ার্টার বানিয়ে দেবে, আসামে একটা হেডকোয়ার্টার বানিয়ে দেবে, এরকম প্রতিটা জায়গায় হেডকোয়ার্টার বানিয়ে দেবে, সেখানে তোমাকে যেতে হবে। এবং 10 দিনের মধ্যে, ঠিক আছে, 10 দিনের মধ্যে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমাকে জয়েনিং করতে হবে। ঠিক আছে, এবার তুমি যদি না সেই 10 দিনের মধ্যে জয়েনিং মানে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে না যাও, তাহলে সেই সিটটা তোমার খালি হয়ে গেল। ঠিক আছে, এইটা বোঝো। এরপরে বলি ফিক্সটা কি। দেখো, সেইখানে জয়েনিং করতে গিয়ে তোমাকে দুটো অপশান দেওয়া হবে। অপশানগুলো কি ভালো করে বোঝো। অপশানটা হচ্ছে, একটা হচ্ছে ফিক্স, একটা হচ্ছে যে ফ্লোট মানে ভাষা, এবং ফিক্স মানে একটা জায়গায় স্থির। তো ফিক্স যেখানে করে নেবে, যে তুমি হয়তো ধরো বিএসএফ পেয়েছো, আগেই বললাম বিএসএফ পেয়েছো, তুমি গিয়ে বললে যে হ্যাঁ আমি এটা বিএসএফেই আমি থাকবো, ওখানে গিয়ে ফিক্স অপশানটা তুমি যখন সিলেক্ট করে নিলে, ব্যাস, তুমি এবার থেকে টেনশন মুক্ত এবং তুমি ফিক্সে রয়ে গেলে। তো সেকেন্ড অপশান বলি, তুমি হয়তো, ঠিক আছে, গিয়ে ফিক্স না সিলেক্ট করে ফ্লোট অপশনে সিলেক্ট করলে। কি বললাম? ফ্লোট মানে কি? ভাষা। তো ফ্লোট অপশন সিলেক্ট করলে তুমি অলরেডি বিএসএফ তোমার টেন্টেটিভ মানে সম্ভাব্য তোমার রেজাল্টে তুমি বিএসএফ পেয়েছো, তুমি ওখানে গিয়ে ফ্লোট অপশন সিলেক্ট করলে। এরপরে বলি, বিএসএফ এর থেকে সিআইএসএফ অনেক ভালো, মানে অনেকের নজরে ভালো। ধরো সিআইএসএফে অনেক ছেলে জয়েন করলো না। ঠিক আছে, সিআইএসএফে জয়েন করলো না, সিআইএসএফে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গেল না, তো সিআইএসএফ এর পোস্ট খালি হয়ে গেল। ঠিক আছে, এরপরে তুমি গিয়ে বিএসএফ এ পেয়ে গেছিলে, তুমি বিএসএফ এ গিয়ে কি বলবে যে আমি ফ্লোট অপশন সিলেক্ট করব, তখন সিআইএসএফ এ ধরো কিছু নম্বরের জন্য বিএসএফ থেকে ওখানে যাবে। তো ফ্লোট অপশন সিলেক্ট করলে তুমি তোমার এই বিএসএফ পোস্ট থেকে উপরে যেতে পারবে, উপরের জন্য অনলি। ঠিক আছে, উপরে যেতে পারবে। এরপরে বলি, এখানে একটা কি অসুবিধা আছে। অসুবিধাটা এটাই, তুমি যদি একবার ফ্লোট
অপশন যদি সিলেক্ট করে নাও, তোমাকে যেই পোস্টটা তুমি পাবে সেই পোস্টেই কিন্তু যেতে হবে। ঠিক আছে? তুমি তখন আর বলতে পারবে না যে আমার এই আগের পোস্টটাই ভালো ছিল, আমি সেই পোস্টেই যাব। ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখবে। আরেকটা কথা, এই যে ফ্লোট অপশন বলছে, ফ্লোট অপশন অনেকটাই ভালো, যে হ্যাঁ একটা মানে আপগ্রেড করার একটা চান্স আছে। এবং সরকার মেনলি ফোকাস করছে তোমার যেটা আনফিল্ড রয়েছে, মানে যে ভ্যাকেন্সিগুলো আনফিল্ড থাকছে সেই ভ্যাকেন্সিগুলোকে কভার করার জন্য। ঠিক আছে? সেই ভ্যাকেন্সিগুলোকে কভার করার জন্য। বাকি তো নর্মালি চলছে। তো আবার অনেকে মানে বোঝা যাচ্ছে যে আহ, বিভিন্ন ধরো বিডিও এসডিও যদি কারো বাড়িতে থাকে বা কারো ঘরে থাকে তো বন্ড দিতে হয় সেক্ষেত্রে। ঠিক আছে? যদি সেন্ট্রাল লেভেলে হয় তো সেক্ষেত্রে বন্ড দিতে হয়, যেমন 10 লাখ 12 লাখ টাকার বন্ড দিতে হয়। তো বন্ড সিস্টেম চালু করার হয়তো সরকার পরে শুরু করবে। কিন্তু একটা কথা, যারা গরিব ছেলে তারা যদি বন্ড সিস্টেম শুরু করে, 1 লাখ টাকাও যদি চায় বন্ড সিস্টেম, তো 1 লাখ টাকাও গরিব ছেলেরা দিতে পারবে না। ঠিক আছে? তো গরিব ছেলেমেয়েরা তো বন্ড সিস্টেম চালু করছে না, কিন্তু এই এসএসসি যে স্লাইডিং অপশান, এই পুরো পুরো সিস্টেমটাকে বলা হয় স্লাইডিং অপশান। তো এসএসসি নতুন শুরু করছে। আর এসএসসিতে এখন ভূকম্প চলছে, কারণ এসএসসি বলতে স্টাফ সিলেকশন কমিশন। ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশন নয়, যেটা 5 থেকে 6 বছর 10 বছরেও পরীক্ষা হয় না। ঠিক আছে? তো যাই হোক, এসএসসি যেহেতু প্রতি বছর নিচ্ছে, এত টাকা খরচা করছে, তো সে তার মতো করে লাগাচ্ছে। আরেকটা কথা, কোম্পানি যেহেতু চেঞ্জ হয়েছে টিসিএস থেকে এডিকুইটি, তাই যা কিছু পরিবর্তন হবে, পরিবর্তনগুলো ভালো করে মাথায় রাখো এবং বুঝতে পারবে। এরপরে লাস্ট আমার নিজস্ব ওপিনিয়ন বলি, ফিক্স অপশানের থেকে ফ্লোট অপশান অনেক ভালো। কারণ ফ্লোট অপশানে তুমি নিজে হয়তো ধরো একটা পেয়েছো, তোমার যদি সেটা মনের মতো হয় যে হ্যাঁ এই জবটা আমার ঠিক আছে, তাহলে সেই জবে থাকবে। নাহলে ফ্লোট থাকলে তুমি তার থেকে আপগ্রেড ভার্সনে যাবে। তো আপগ্রেড ভার্সনে যেতে কোনো ক্ষতি নেই। ঠিক আছে? তো সেক্ষেত্রে ফ্লোট অপশানটা অনেকটা ভালো হবে আমার মতে। বাকি যদি কোনো কিছু চেঞ্জ হয়, আমার ফর ফিউচার ইউটিউব চ্যানেলে আমি তোমাদেরকে জানাবো। আর ইনফরমেশনটা ভালো লাগলে অবশ্যই যারা এসএসসিডি পরীক্ষা দেবে, ঠিক আছে, তাদেরকে শেয়ার করো। আর বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।